প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই অধ্যায়টা হবে অনুশীলনী 6 এর খ। আমি ভুল করে 7 এর খ লিখেছি। তোমরা এই বিষয়টা একটু মার্জনীয় চোখে দেখবে। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনী 7 এর খ এর 63 পৃষ্ঠার ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে খুব সহজে ভাগ করা যায়। তোমরা যদি খেয়াল করো, আমি বোর্ডে একটা সংজ্ঞা তুলেছি। এখানে এই সংজ্ঞাটা আমি বই থেকে হুবহু তুলেছি। এই সংজ্ঞাটা বইতে স্পষ্ট করে লেখা আছে যে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করার সময় লবকে ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। মানে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি, 2 হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা আর 7 6টা ভগ্নাংশ। এই ভগ্নাংশে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার সময় লবকে ঠিক রেখে, মানে লব যা আছে তাই থাকবে, পূর্ণ সংখ্যা দ্বারা হরকে গুণ করতে হবে। এই সূত্রটা এখানে লেখা আছে। তোমরা যদি খেয়াল করো, এরপরে যে কাজটা সেটা হলো লবকে ঠিক রেখে, তাই লব যা আছে তাই থাকবে। লব আছে 6, 6ই থাকবে। পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করতে হবে, তার মানে 7-এর সাথে 2 গুণ করতে হবে। দেখো, এখন লব যা আছে তাই থাকবে 6, 7-এর সাথে 2 গুণ করলে 7 দুগুণে 14। পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা ভাগ করার ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার পরে যদি লঘিষ্ঠ রূপ করা যায়, মানে লঘিষ্ঠ রূপ হচ্ছে হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে অবশ্যই ভাগ করতে হবে। তোমরা যদি এটা এভাবে রেখে দাও তাহলে তোমার অঙ্ক সম্পূর্ণ হলো না, কারণ এটাকে হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে এমন কোন সংখ্যা আছে যেটাতে আমি হরকেও ভাগ করতে পারবো এবং লবকেও ভাগ করতে পারবো? আমরা যদি খেয়াল করি, আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 2 6-এর ভিতরে যায়, 2 আবার 14-এর ভিতরেও যায়। তাহলে দেখো, 2 14-এর ভিতরে যায় 7 বার, আবার 2 6-এর ভিতরে যায় 3 বার। তার মানে লঘিষ্ঠ রূপ করার পরে আমরা পেলাম 7-এর 3 অংশ, 7-এর 3 অংশ, আর এটি হচ্ছে আমাদের ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল রাখবে, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার সময় লবকে ঠিক রেখে ওই পূর্ণ সংখ্যা দ্বারা হরকে গুণ করতে হবে। গুণ করার পরে যদি লঘিষ্ঠ রূপ যায়, মানে কাটাকাটি যায়, তাহলে অবশ্যই কাটাকাটি করতে হবে। এক্ষেত্রে তোমরা এই সূত্রটা একটু মুখস্থ করে নিলে অনেক ভালো হবে। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।